রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এ যারা অনলাইনে ফর্মটা আবেদন করেছিলে, তোমরা সবাই জানো গত 17ই সেপ্টেম্বর জিডিএসের সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু পাবলিক হয়ে গেছে। এবং সেকেন্ড মেরিট লিস্ট পাবলিক হওয়ার পর থেকে তোমরা অনেকেই কিন্তু ডিমোটিভেট হয়ে গেছো, অনেকেই খুব দুঃখিত। কারণ সেকেন্ড লিস্টে অনেকেই চান্স পাওনি, অনেকে আশা রেখেছিলে সেকেন্ড লিস্টে হয়তো তোমাদের নাম চলে আসবে, কিন্তু সেই আশাটা তোমাদের আশায় রয়ে গেল, সেকেন্ড লিস্টে নাম আসেনি। তো এরপর কি তোমাদের আর কি কোনো চান্স থাকছে? দেখো, সিম্পল বিষয়, এরপরও তোমাদের আরও লিস্ট জারি হবে। তো তোমাদেরকে আজকে আমি বলবো তোমাদের জিডিএসের সেকেন্ড লিস্টের পর থার্ড লিস্ট কবে আসতে চলেছে এই বিষয়টা বলবো। এবং সেকেন্ড লিস্টের পর থার্ড লিস্ট যে আসবে, সেই থার্ড লিস্টে কতজন ক্যান্ডিডেটের নাম থাকতে চলেছে এবং সেখানে কাট অফটা ঠিক কেমন যাবে, এই বিষয়টা আজকে ডিটেলসে একটু ক্লিয়ার করে দেবো। অনুরোধ একটাই, ভিডিওটা আগে একটু কমপ্লিট দেখো, কারণ এখানে অনেকগুলো জিনিস বোঝার আছে। জিনিসটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে তোমাদের মনের মধ্যে পুরো জিনিসটা কিন্তু একেবারে ঘুলিয়ে যাবে। তো সব বিষয়টাকে তোমাদেরকে আগে একটু ডিটেলসে বুঝতে হবে। দেখো, তোমরা সবাই জানো ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস শিডিউল জুলাই 44,228 টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি জিডিএস কিন্তু এই বছর রেখেছে। যেখানে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট যখন জারি হয়, সেই ফার্স্ট মেরিট লিস্টে টোটাল ক্যান্ডিডেটের কত নাম আসে না 43,400। 43,400 কিন্তু প্রথম মেরিট লিস্ট যখন জারি হয় অল ওভার ইন্ডিয়াতে, সেই প্রথম মেরিট লিস্টে কিন্তু এতজন ক্যান্ডিডেটের নাম এখানে জারি করে দেয়। তারপর তোমাদের আসে 17ই সেপ্টেম্বর সেকেন্ড মেরিট লিস্ট। আর এই সেকেন্ড মেরিট লিস্টে কতজন ক্যান্ডিডেটের নাম জারি হয়েছে, তোমরা যদি অল ওভার ইন্ডিয়া সব কিছু যদি তোমাদের সব ভ্যাকেন্সিগুলোকে একসাথে কম্বাইন করে দেখো, তাহলে দেখতে পাবে এইবার সেকেন্ড লিস্টে কিন্তু 22,415 জন ক্যান্ডিডেটের নাম আসছে। মানে এখানে 43,400 আর এখানে 22,000, তোমাদের কত না 415। এই দুটোকে যখন কম্বাইন করবে টোটাল হয়ে যাচ্ছে 65,815। দেখো, টোটাল কিন্তু এখনও ইন্ডিয়া পোস্ট অফিস 65,815 জন ক্যান্ডিডেটের নাম জারি করেছে, কিন্তু শূন্যপদ কত মাত্র 44,228। মানে মোটামুটি পোস্ট অফিস কিন্তু এখান থেকে কতজন ক্যান্ডিডেটের এক্সট্রা নাম জারি করেছে না 21,500 জনের মতো ক্যান্ডিডেটের নাম শুধুমাত্র জিডিএস এক্সট্রা জারি করেছে। এবার জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো। শূন্যপদ 44,228, কিন্তু নাম জারি করেছে 65,815। কিন্তু এটা কেন করছে জিডিএস? কারণ এখানে প্রচুর ফেক ক্যান্ডিডেট বেরোচ্ছে, ঠিক আছে? দেখো, এখানে এক্সট্রা কতজনের নাম আসছে 21,500। তার মানে এই যে 21,500 এখনও পর্যন্ত তোমাদের ফেক ক্যান্ডিডেট ডিটেক্ট করা গেছে। এবার এই সংখ্যাটা আরও সময়ের সাথে সাথে বাড়তে থাকবে যখন তোমাদের আগামী লিস্টগুলো জারি হবে। প্রতিটি লিস্টেই ফেক ক্যান্ডিডেট ডিটেক্ট করা হবে এবং সেখান থেকে ক্যান্ডিডেটকে বাদ করা হবে, ঠিক আছে? মানে তোমরা দেখো, প্রথমে যেখানে 43,000-এর নাম জারি করে সেখান থেকে 21,500 ক্যান্ডিডেট কিন্তু ফেক। বুঝতে পারছো? মাত্র হাফ ক্যান্ডিডেট চাকরিটা পেয়েছে, তারা রিয়েল ক্যান্ডিডেট। এখনও চাকরি পায়নি, তাদের এখনও সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, আবার সেখান থেকেও বাদ যাবে। মানে প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনেই শুধুমাত্র 50% ক্যান্ডিডেট বাদ পড়ে গেছে। এখনও তাদের সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন আছে, এখনও তাদের জয়নিং হয়নি। সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর জয়নিং হবে। সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনও আবার ক্যান্ডিডেট বাদ যাবে। মানে বুঝতে পারছো ফেক ক্যান্ডিডেটের সংখ্যা কতটা পরিমাণে বেশি আছে। এবার তোমাদের যে সেকেন্ড লিস্টটা জারি হয়েছে, এই সেকেন্ড লিস্টেও বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা দেখো, সেখানেও কিন্তু 95, 98, 90, ইভেন কয়েকটা জায়গাতে 100 আছে। ফার্স্ট মেরিট লিস্টের তুলনায় সেকেন্ড মেরিট লিস্টে 100-এর পার্সেন্টেজটা একটু কম আছে, কিন্তু কয়েকটা জায়গায় 100 রয়েছে। মানে সরাসরি ফেক ক্যান্ডিডেট সেকেন্ড লিস্টেও কিন্তু সেখানে অনেকে রাজ করছে। তো তাদেরকেও সেখান থেকে কিন্তু বাদ করা হবে, সেখান থেকেও অনেক ক্যান্ডিডেট বাদ হবে। তারপর জারি হবে তোমাদের আবার কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট। থার্ড মেরিট লিস্ট। যদি বলে রাখি তোমাদের থার্ড মেরিট লিস্ট কবে আসবে, এই ডেটটা তোমরা একটু আগে ভালো করে দেখো। প্রথমত তোমাদের যে প্রথম মেরিট লিস্টটা জারি হয়, সেটা তোমাদের জারি হয়েছিল 19 আগস্টের দিকে, এবং তার ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট ছিল কত তারিখ না 3 সেপ্টেম্বর, ঠিক আছে? 3 সেপ্টেম্বর ছিল লাস্ট ডেট। এবার 3 সেপ্টেম্বরের পর 5 দিন সরাসরি একটা টাইম নেই সমস্ত কিছু ডিটেলস ইন্ডিয়া পোস্ট অফিসের কাছে পাঠানোর জন্য। মানে মোটামুটি 3 সেপ্টেম্বরের পর তোমাদের সেকেন্ড লিস্ট জারি হওয়ার ডেট ছিল 8 থেকে 10 সেপ্টেম্বর। এটা আমি তোমাদের বলেছিলাম 8 থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের সেকেন্ড লিস্ট আসবে। কিন্তু দেখো, ডেটটা কিন্তু অনেকটা পিছিয়ে গেল। তোমাদের সেকেন্ড লিস্টে জারি হলো কবে না 17 সেপ্টেম্বর। যেখানে আমি বলেছিলাম 10 সেপ্টেম্বরে জারি হবে, সেখানে লিস্টটা কবে জারি হলো না 17 সেপ্টেম্বর, ঠিক আছে? মানে একেবারে 7 দিনের একটা বড় গ্যাপ, ঠিক আছে? 7 দিনের একটা বড় গ্যাপ নিয়ে তোমাদের কিন্তু সেকেন্ড লিস্টটা জারি হয়েছে। এবার আসছে তোমাদের তাহলে থার্ড লিস্ট, ঠিক আছে?
থার্ড লিস্টটা তোমাদের কবে জারি হবে, এবার এই বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করো। সেকেন্ড লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট কবে আছে? 3 অক্টোবর। দেখো 3 অক্টোবর পর্যন্ত কিন্তু সেকেন্ড লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশনটা চলবে। এবার এরপর পোস্ট অফিস কত, আবার সেম কিন্তু 5 দিন একটা ন্যূনতম টাইম লাগে, ঠিক আছে? 5 দিনের মধ্যে কতজন ক্যান্ডিডেট এখানে সিলেক্ট হলো, কতজন ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়েছে, কতজন রিজেক্ট হয়েছে, এই বিষয়টা পোস্ট অথরিটির কাছে পাঠায়। তার জন্য এখানে 5 দিনের একটা টাইম নেই। 5 দিনের পর মানে তোমরা ধরতে পারো তোমাদের সেই 8 থেকে 10 সেপ্টেম্বর ডেট আসছে, কিন্তু যেহেতু সেকেন্ড লিস্টটার ডেটটা তোমাদের 7 দিন পিছিয়ে গেছিলো, এবার তোমরাও কিন্তু এটাকেও 7 দিনের কিন্তু একটা পিছনে ধরে রাখতে পারো, ঠিক আছে? 7 দিন তোমাদের লেট হবে, মানে তোমাদের যে থার্ড লিস্ট সেটাও কিন্তু তোমাদের 10 অক্টোবর, ঠিক আছে? 10 অক্টোবরের দিকে তোমাদের কিন্তু জারি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। মানে তোমরা বলতে পারো সেম আমাদের দুর্গাপুজোর টাইমে, ঠিক আছে, সরাসরি তোমাদের সেকেন্ড লিস্ট কিন্তু পাবলিক হয়ে যাবে যখন আমাদের দুর্গাপুজো চলবে, কারণ 10 অক্টোবর পড়ে যাচ্ছে, ঠিক আছে? ওই 10-11 অক্টোবর এরকম দিতে তোমাদের কিন্তু থার্ড লিস্ট তোমাদের পেয়ে যাবে। এবার থার্ড লিস্টে কতজন ক্যান্ডিডেটের নাম আসবে? দেখো এখান থেকেও কিন্তু আরও ক্যান্ডিডেট বাদ যাবে। প্রথম ব্যারের লিস্টে 50% ক্যান্ডিডেট বাদ গেছিলো, সেম জিনিসটা এখানেও লাগু হচ্ছে। 22,415 জন ক্যান্ডিডেটের সেকেন্ড লিস্টে অল ওভার ইন্ডিয়াতে নাম আসছে, এখান থেকেও 50% ক্যান্ডিডেট বাদ যাবে। মানে তোমাদের যে থার্ড লিস্ট সেখানে তোমাদের কতজন ক্যান্ডিডেটের নাম আসবে? কম করেও 12 থেকে 15,000 ক্যান্ডিডেট কিন্তু সেকেন্ড লিস্টে নাম আসবে। এটা কিন্তু সেকেন্ড লিস্টে ক্যান্ডিডেটদের সংখ্যা হবে, ঠিক আছে? 12 থেকে 15,000 ক্যান্ডিডেটের নাম থার্ড লিস্টে নাম আসবে, ঠিক আছে? থার্ড লিস্টে এতজন ক্যান্ডিডেটের নাম আসবে। এবার থার্ড লিস্টে কাট অফটা কেমন থাকবে? দেখো কাট অফ একেবারে তোমরা 10% 15% ডাউন কখনোই পাবে না, যা কাট অফ থাকবে তার থেকে 2 থেকে 3%। যেমন তোমাদের প্রথম লিস্টে যখন নাম জারি হয়েছিল সেখানে কাট অফ ছিল কত? 100%, ঠিক আছে? 100% তোমাদের কাট অফ ছিল, কিন্তু সেকেন্ড লিস্টে তোমরা কি দেখছো? 98%, ঠিক আছে? 98%, কোথাও আছে 95%। মানে তোমাদের এখানে মোটামুটি ফার্স্ট লিস্ট থেকে সেকেন্ড লিস্টে 2 থেকে 3% কাট অফের একটা ডাউনফল দেখতে পেয়েছো। এবার যখন তোমাদের আবার থার্ড লিস্ট জারি হবে এখানেও আবার 2 থেকে 3% ডাউন যাবে, ঠিক আছে? সেম বিষয়, মানে এখানে তোমাদের তখন চলে আসবে কি না, তোমাদের 80-র ঘরে কিন্তু চলে আসবে, ঠিক আছে? 80, কোনো জায়গায় 92, এইরকম তোমাদের কিন্তু কাট অফ যাবে। এটা তোমাদের থার্ড লিস্ট। এরপর আবার ফোর্থ লিস্ট আছে, তারপর ফিফথ লিস্ট আছে, 5টা লিস্ট পুরো কনফার্ম আছে, কারণ এই লিস্ট জারি হওয়ার যে প্রক্রিয়া এটা চলবে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত। মানে এই 31 ডিসেম্বরের মধ্যে এখনও কিন্তু তোমাদের অনেকগুলো লিস্ট আসতে চলেছে। কম করো 5 নম্বর লিস্ট পর্যন্ত পুরো কনফার্ম তোমরা ধরে রাখতে পারো। মানে এরপরেও তোমাদের এখনও 3টা লিস্ট জারি হবে, থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, ফিফথ লিস্ট। যখন তোমাদের ফিফথ লিস্ট জারি হবে তখন কাট অফ তোমাদের অনেকটা ডাউন হয়ে যাবে, প্রথম লিস্টের তুলনায় একেবারে 7-8%, ইভেন 10%-ও তোমরা কিন্তু ডাউনফল লক্ষ্য করতে পারবে, ঠিক আছে? যেখানে তোমাদের 100%, সেখানে ফিফথ লিস্ট যখন জারি হবে সেখানে তোমাদের নেমে যাবে 80, 75, 70 এরকম তোমাদের কাট অফ নামবে, কিন্তু আস্তে আস্তে নামবে, এক চান্সে তোমাদের নামবে না। সেকেন্ড লিস্ট তোমাদের জারি হয়েছে 2%, 3% কাট অফ ডাউন গেছে, আবার থার্ড লিস্টেও 2%, 3% কাট অফ ডাউনে যাবে, এইরকম করে আস্তে আস্তে ডাউন থাকতে হবে, ঠিক আছে? তো এই যে বিষয়টা তোমরা যদি আশা করছি বুঝে গেছো পুরোটা, এইবার হয়তো তোমাদের মনে এই ডাউটটা থাকবে না, দাদা আমার এত পার্সেন্টেজ, আমি কেন চান্স পেলাম না, আমি কি পাবো চান্স? পুরো বিষয়টা বুঝতে পারলে। এছাড়াও যদি তোমাদের এখনও মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা রাখছি, কমেন্টে কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই তোমরা রিপ্লাইটাও পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।